আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগিতার অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এ সময় দীর্ঘ আন্দোলন সংগ্রামে পতিত সরকারের গুম, খুন, নির্বিচার গুলিতে প্রাণ হারানো নেতাকর্মীদের পরিসংখ্যান তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শুরু থেকে এখন পর্যন্ত বিএনপির অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। বস্তুত 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ হন 422 জন, 2023 সাল পর্যন্ত শহীদ 1551 জন, গুম 423 জন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় 700 জন, আসামি 60 লক্ষ, মামলা 1.5 লক্ষ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে এখনো ষড়যন্ত্র চলছে অভিযোগ করে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের পথে এগুতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। 1, 2 হচ্ছে আপনারা দেখবেন যে আমি একটু খোলামেলাই বলছি আর কি, অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি, এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ। সীমান্তের ওপর থেকে আপনার আমাদের পতিত ফ্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয়, যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে, আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা 2 বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন, তো এই জিনিসগুলো আসতে হবে তো। আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে। বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে ফায়দা লুটার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা ফায়দা লুটতে চায় তারা ওই ফায়দাটা লুটতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না, কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্রের বিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল। এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন ও গোষ্ঠীর আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তা ইতিহাসের সাথে অবিচার হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তবে ইতিহাসের প্রতি অবিচার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।